মব কীভাবে ন্যায় বিচার করবে? এটা তো আপনার এটাকে মব জাস্টিস কেন বলছি এটাও তো আমার কাছে ক্লিয়ার না। জি, একটা মব একটা মানে একটা একদল জনতা তারা একটা জাস্টিস করবে কিভাবে? ওখানে তো একজন এক এক রকম কথা বলছে। ধরেন আপনি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ধরেন FHL যে ঘটনাটা, ওখানে সে মারা গেল, ওখানে যারা ওকে আঘাত করেছে সবাই কি একই দৃষ্টিভঙ্গি নিয়ে একই বিচারে রায় দিয়েছে, একইভাবে আঘাত করেছে? কতক্ষণ? কিন্তু এটা জাস্টিসই না, আপনি মব কিলিং বলতে পারেন। সবাই মিলে একটা নিরীহ লোককে মেরেছে, এটা মব কিলিং, মব ভায়োলেন্স। এবং মব ভায়োলেন্স, এবং এই যারা মেরেছে, যা একজনের আঘাতে তো আর মরে নাই, না একজনের তো একটা চর মারছে, তার আগে তো মরে নাই, কিন্তু সে চর মেরে কিন্তু সে আরেকজনকে উৎসাহ দিয়েছে যে একে চর মারা যায়। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো ভয়ঙ্কর। এবং যখন তাকে গ্রেফতার করা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে আবেগে আসলে এই কাজটি করেছেন। এই যে আবেগে একটা মানুষকে বিবেক ছাড়া মেরে ফেলা, ওই যে ওই ছোটবেলার গল্পটা আমরা পড়েছি, ওই যে ব্যাংকে লক্ষ্য করে সবাই ঢিল ছুটছে, জি, তো ব্যাংক বলছে তোমরা আমাকে ঢিল ছুটছে কেন? ওকে আমরা তো খেলছি। তো ওর খেলায় এর মৃত্যু, এটা গল্পের বইয়ে চলে, ছোটবেলার গল্প পড়েছি আমরা। আর এখানে তো এটা তো গল্প না রে ভাই, এটা জলজ্যান্ত একটা মানুষকে আপনি মেরে ফেললেন। সমস্যাটা কোথায় আমি বলি, জিনিসটা এই জিনিসটাই আমাদের সোসাইটিতে এখন শেখানো হয়েছে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম নামে একটা ছেলেকে মারা হলো। এই আলোচনার মধ্যে এই শামীম ছেলেটা ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কিভাবে? এই আলোচনার মধ্যে ও ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কিভাবে? আসে ওই কারণে যে আনা হয় মানে ছাত্রলীগ, ও আচ্ছা তাহলে আপনাকে মারা যায়, আপনাকে মারা যায়, তখন কিন্তু অপরাধটা একটু কমে যায়, একটু হালকা হয়ে যাচ্ছে। এটা কি করে হয় সোসাইটিতে? তার মানে আমাদের এই সোসাইটি, টোটাল সোসাইটিটা এখন অসভ্য রয়ে গেছে। আমরা একটা অসভ্য সমাজে বাস করছি। এবং আপনি বলেন একটা কথা আমাকে, আজকে আমি একটা কিছু মনে করেন, আমি আজকে একটু আগে একজনের একটা স্ট্যাটাস দেখলাম, জি, একটা ছেলে, আমি তাকে চিনিও না, আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সে বলতেছে আজকে যদি আসিফ নজরুল সাহেব ওই মানে উপদেষ্টা পরিষদে না থাকতেন, তাহলে এই FHL এই ঘটনাকে কেন্দ্র করে উনি বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেন, এবং বলা যায় না উনি প্রথম আলোতে একটা নিবন্ধ লিখতেন উনি। আমরা এরকম দেখেছি ওনার অনেক, এর চেয়ে ছোটখাটো বিষয় উনি করেছেন। এখন উনি লিখবেন, আমি বুধবারে ঘটনা ঘটেছে, আমি প্রত্যাশা করব আগামীকালকের মতো ওনার একটা স্ট্যাটাস দেখব। উনি আপনার উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার মাধ্যমে উনি কিন্তু এই দেশের থেকে অন্য জায়গায় চলে যান নাই, ওনার কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব নষ্ট হয়ে যায় নাই, বরং আরো বেড়েছে। তিনি একটা জায়গায় বলেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উনি কি এটা নিজের থেকে বলেছেন? ওনাকে জিজ্ঞাসা করার কারণে বলেছেন? উনি সংবাদ সম্মেলনে বলেছেন, সাংবাদিকদের কাছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছেন এগুলো, কিন্তু আমি ওটা দেখছি না কেন, যেটা নাকি আরো বেশি প্রভাবশালী ছিল। কেন লিখবেন না উনি এটা? ওনার দায়িত্বটা কি? নাগরিককে সচেতন করা। এমন তো না যে অন্য একটা স্টেজে চলে গেছেন। কেউ জান না রে ভাই, পৃথিবীতে যে কোনো কিছু স্থায়ী নয়, এটা শেখ হাসিনাকে দেখে শেখা উচিত, সবারই শেখা উচিত। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, এই শিক্ষাটাকে ওনার হয়েছে কিনা আমরা দেখতে চাই। আমি ওনার কাছ থেকে একটা ফেসবুকে স্ট্যাটাস চাই। উনি উপদেষ্টা হয়েছেন বলে উনি ফেসবুক ইউজ করেন না? ওনাকে পার্সোনাল লাইফ সব শেষ হয়ে গেছে? হয় নাই। আমি দেখতে চাই, আমি সেই আসিফ নজরুলকে, প্রতিবাদী আসিফ নজরুলকে এখন আবার দেখতে চাই। পাবো দেখতে? উনি যদি আমার কথা শুনে যদি ওই আচরণটা আবার করেন, আমি খুশি হব। উনি ওনার উচিত এখন আগে যা করতেন তাই করা উচিত। কেন করবেন না উনি? এই ঘটনাগুলি কেন হবে না? আমার কথাটা হলো কি, এগুলি হতে দেওয়া হয়েছে, এগুলোকে হতে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হতে দেওয়া হয়েছে।